এখানে আবার কি আছে বি আছে, তাহলে এখানে কি বি এ যাওয়ার পরে আর কোনো ট্রানজিশনের কথা বলা আছে? বিতে যাওয়ার পরে বিতে যাওয়ার পরে বি যদি পাই তাহলে তো কোনো ট্রানজিশন বলা নাই, তাহলে এটা হয়ে গেল কি আমার এ ডেড এন্ড। তাহলে আমাদের যদি এই পথ দিয়েও যায় তাহলেও ডেড এন্ড, যদি এই পথ দিয়েও যায় তাহলেও ডেড এন্ড। আবার যদি আমরা লাস্ট এই পথেও যাই থাকি যে এ এ বি, এখানে যদি আমরা ফার্স্টে এ পাওয়ার পর এতে গেলাম, আবার এ পাওয়ার পর এতে গেলাম, আবার এ পাওয়ার পর এতে গেলাম, তাহলে কি হলো আমাদের ডেড এন্ড হয়ে গেল। কারণ কি আমাদের এন্ড হওয়ার কথা ছিল বিতে, কিন্তু আমরা কি এখানে বিতে এন্ড করতে পেরেছি? বিতে কিন্তু এন্ড করতে পারিনি, আমরা এতে এন্ড করেছি, না হয় ডেডে চলে গিয়েছি। এর কারণে আমার এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা এ এ বি নিতে পারছে না। কিন্তু আমাদের যদি এ এ এ হতো অথবা বি এ এ হতো তখন কিন্তু এই যে লাস্টে আমরা বি পেয়েছিলাম। এই কারণে এটা বলেছিলাম যে এই সিস্টেমটা এই ডাটাটা আর কি ইনপুট হিসেবে নিচ্ছে। দেখো এখানে বলে দিয়েছি কি এতে এ পেলে এতে যেতে পারবে, বিতে যেতে পারবে, আবার এতে বি পেলে শুধু এতে যেতে পারবে, বিতে এ পেলে বলেছি ডেড এন্ড, বিতে এ বি পেলে বলেছি ডেড এন্ড। ঠিক আছে, এইগুলো হচ্ছে আমার কতগুলো ট্রানজিশন হতে পারে সেটা। এটা অনেক ট্রিকি আছে, এটা বুঝতেও মনে হয় কষ্ট হচ্ছে তোমাদের, কিন্তু কিছু করার নাই এখন। আচ্ছা এটা তো গেল, এরপরে যখন আরো এক্সাম্পল গুলো করবো সেখানে আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, এরপরটা হচ্ছে এপসাইলন এনএফএ। এপসাইলন এনএফএ টা কি? এপসাইলন এনএফএ হচ্ছে ওই যে আমাদের যদি এপসাইলন থাকে সেটাকে আমরা অ্যালফাবেট হিসেবে কাউন্ট করছি, সেটার কথা কি বলে দেখো। এপসাইলন ক্লোজার মানে হলো যে স্টেটটাকে আমরা সিলেক্ট করছি ওইটা এপসাইলন পেলে মানে কোনো ভ্যালু যদি নাও পায় তাহলে অন্য কোনো স্টেটে যেতে পারবে। ঠিক আছে, যেমন যেমন ধরো এখানে যদি মনে করো আমি প্রথমে বললাম বললাম হচ্ছে এ বি বি, হ্যাঁ, তাহলে দেখো ফার্স্টে যদি এ বলি এতে পড়লে এতে গেল, এরপরে বি পড়লাম এই যে বিতেরও গেল, বির পরে আবার বি পড়লাম, আমি হয় 3 নাম্বার সিটে থাকবো অথবা 2 নাম্বার সিটে যেতে পারবো, এটা আমার ইচ্ছা। কিন্তু আমরা 1 থেকে এ পেলে শুধু 3 নাম্বার সিটেই গেলাম। এখন মনে করো আমার এখানে কোনো কিছু দেওয়া নাই, শুধু বললে হলো যে আমাদের কোনো কিছু যদি না থাকে তাহলেও আমরা এমটি সেটাও আর কি আমরা কাউন্ট করতে পারবো, যে স্টার্ট নেওয়া যেটা বলেছিলাম, যে কোনো কিছু নাও দেওয়া থাকলেও আমরা সেটাকে বলবো যে কি সেটা হচ্ছে আমাদের ইন আউট একটা রেজাল্ট। তাহলে সেক্ষেত্রে কোনো কিছু না দেওয়া থাকে তাহলে এতে এই দেখো 1 এ আমরা যদি এপসাইলনও পাই মানে কি এমটি সেটও পাই তাহলেও আমরা এই যে ফাইনাল স্টেজে চলে আসতে পারছি। এটাই হচ্ছে আমার মূলত এপসাইলন এনএফএ। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে এপসাইলন এনএফএ থেকে ডিএফএ কনভার্সনের একটা ম্যাথ, এটা পরে দেখাবো, সমস্যা নাই। এরপর হলো মিলার মেশিন আর মোরের মেশিন, যেটা ওটা দেখাই। এই যে ফাইনাইট অটোমেটার মধ্যে আরেকটা যেটা উইথ আউটপুট সেটা হচ্ছে মিলার মেশিন আর মোরি মেশিন। এখন এটা হচ্ছে কিছুটা ওই যে ছিল না ডিজিটাল ইলেকট্রনিক্স এর মধ্যে ইনপুট আউটপুট বলে দেওয়া লাগতো ওই যে স্টেট ডায়াগ্রাম দিয়ে, এটা কিছুটা ওইটার সাথে কানেক্টেড আছে। তাও একটু বলি, দেখো মিলে মেশিন যেটা, মিলে মেশিনে হচ্ছে একটা ফাইনাইট সেট মেশিন, যেটা ফাইনাইট সেট হবে whose output depends on the present state। তোমার প্রেজেন্ট স্টেটটা আর যে প্রেজেন্ট ইনপুটটা এই দুইটার উপরেই ডিপেন্ড করবে। কিসের কিসের আবার বলে রেখো, প্রেজেন্ট স্টেট আর প্রেজেন্ট ইনপুট। আমি বর্তমানে এখন কোন স্টেটে আছি আর আমার এখন ইউজার কি ইনপুট দিচ্ছে সেই দুটোর উপরে ডিপেন্ড করবে হচ্ছে আমার মিলে মেশিন। আর মোরি মেশিন যেটা, সেটাতে একটু বলে আসি, মোরি মেশিন যেটা, এটা হচ্ছে শুধুমাত্র প্রেজেন্ট স্টেটের উপর ডিপেন্ড করবে। তার মানে আমি এখন কোন স্টেটে আছি, মনে করো আমি এ নামক স্টেটে আছি আর বি নামক স্টেটে আছি, যে স্টেটে থাকি না কেন শুধুমাত্র ওই স্টেটের উপর ডিপেন্ড করবে আমার আউটপুটে কি আসবে, আমার ইনপুটে কি দেওয়া হচ্ছে ওটা নিয়ে এটা ভাবা লাগবে না। ঠিক আছে, শুধুমাত্র আমার কি বলে প্রেজেন্ট স্টেটটাই আমার হচ্ছে কাউন্ট করতে হবে মোরি মেশিনের জন্য। আচ্ছা এবার তাহলে এখানে আসো মিলে মেশিনটা আরেকটু বুঝাই। তাহলে মিলে মেশিনের মধ্যে কি থাকতে হবে, আমার প্রেজেন্ট স্টেটটার উপর ডিপেন্ড করবে আবার প্রেজেন্ট ইনপুটের উপর ডিপেন্ড করবে। তাহলে দেখো এখানেতে আমাদের 6টা টাপল। এখন ফার্স্টেরটা হচ্ছে আমার স্টেটগুলা, সেকেন্ডটার মধ্যে হচ্ছে আমার সিম্বলগুলা, ইনপুট সিম্বল। এই ও মানে হচ্ছে আমার আউটপুট অ্যালফাবেট,
আর তারপর হলো আমার এটা হচ্ছে কি জানি না, এটা হচ্ছে ট্রানজিশন ফাংশন। তারপরে হলো এক্স এর জন্য হচ্ছে যে তোমার আউটপুট ট্রানজিশন ফাংশন, মানে আউটপুটের জন্য আলাদা ট্রানজিশন ফাংশন হবে, একটা হচ্ছে ইনপুটের জন্য ট্রানজিশন ফাংশন, আর একটা হচ্ছে আউটপুটের জন্য ট্রানজিশন ফাংশন। আর লাস্ট ট্রানজিশন ফাংশন মানে তো বুঝছো নাকি, এই যে মনে করো এটার ক্ষেত্রে একটু দেখাই। ট্রানজিশন ফাংশন মানে হচ্ছে যেমন এটার ক্ষেত্রে আমি এই যে এখানে যেটা লিখেছি যে এতে যদি আমি এ পাই তাহলে হলো আমি কোথায় যেতে পারবো, এতে যেতে পারবো। আবার এতে যদি আমি বি পাই তাহলে আমি কোথায় যেতে পারবো, এতে যদি আবার এ পাই সেটা আমি বিও যেতে পারবো। এটাও আমার ট্রানজিশন ফাংশন, এটা আমার ট্রানজিশন ফাংশন। তারপরে এতে যদি আমি বি পাই তাহলে হচ্ছে আমি কোথায় যেতে পারবো, এতে যেতে পারবো, আর বিটা কিছু বলা নাই। তাহলে আমাদের এই ফিগারটার জন্য ট্রানজিশন ফাংশন হচ্ছে এই তিনটা, প্লাস এখানে বিতে যদি আমি এ বি পাই সেটা হচ্ছে কি হবে, সেটার ক্ষেত্রে কি হবে, বিতে যদি আমি এ পাই তাহলে যাবে হচ্ছে মানে ডেড, মানে এমটি সেট। আবার বিতে যদি আমি বি পাই তাহলে সেটা কি হবে, ডেড মানে এমটি সেট। এইগুলো হচ্ছে আমার ট্রানজিশন ফাংশন এটার জন্য। এবার আসো এখানে ট্রানজিশন ফাংশন নিয়ে আবার একটু ডিসকাশন করি। তাহলে এখানে দেখো এক্সাম্পল, এটা হচ্ছে মিলে মেশিনের জন্য। দেখো মিলে মেশিনে কি বলা হয়েছিল, আমার বর্তমান ইনপুট যেটা সেটা প্লাস আমার যে প্রেজেন্ট ইনপুট, মানে হচ্ছে এখানে লিখি প্রেজেন্ট ইনপুট আর প্রেজেন্ট স্টেট, এই দুইটার উপরেই আমার কি করবে, প্রেজেন্ট ইনপুট আর প্রেজেন্ট স্টেট এই দুটোর উপর আমার মিলে মেশিনটা ডিপেন্ড করবে। তাহলে দেখো এখানে একটা এক্সাম্পল, যে আমার প্রথমে আমি প্রেজেন্ট স্টেট গুলো লিখলাম, এবার আমার ইনপুট হচ্ছে 0 আর 1। এখন দেখো প্রেজেন্ট ইনপুটও আমরা কাউন্ট করছি, তারপরে প্রেজেন্ট স্টেটটাও আমরা কাউন্ট করছি। যদি আমার প্রেজেন্ট স্টেট এ হয় আর যদি আমার ইনপুট 0 হয় তাহলে আমরা কোথায় যাব, বিতে যাব, আর আমাদের আউটপুট হবে হচ্ছে x1। এটা একটু বোঝা কমপ্লিকেটেড। দেখো আমার প্রেজেন্ট স্টেটটা কি এ, এখানে দাগ দেওয়া আছে তখন সেটা দেখো, এখানে এ হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট, মানে হলো আমার প্রেজেন্ট, মানে বর্তমানে আমি শুরু করলাম এ দিয়ে। দেখো এবার আমার প্রেজেন্ট স্টেটটা হচ্ছে এ, আর যদি আমার ইনপুটে কি পাই, 0 পাই, 0 পেলে সেটা কোথায় যাবে, বি স্টেটে যাবে। এই যে আমার ইনপুটে 0 পেলে সেটা কোথায় যাবে, বি স্টেটে যাবে। আর আমার আউটপুট কি হবে, x1 আমার আউটপুট হবে। মনে পড়ছে যে ডিজিটাল ইলেকট্রনিক্সে ছিল এরকম কিছুটা। আবার মনে করো আমার যদি প্রেজেন্ট স্টেট এ হয় আর আমার ইনপুট যদি 1 হয় তাহলে আমার কোন স্টেটে যাবে, সি স্টেটে যাবে। এই যে প্রেজেন্ট স্টেট যদি এ হয় আর আমার যদি ইনপুট 1 হয়, প্রেজেন্ট স্টেট এ আর ইনপুট 1 হয় তাহলে আমরা কোথায় যাব, সি স্টেটে যাব। আর আমার আউটপুট কি হবে, আউটপুট হবে হচ্ছে x1। আচ্ছা আরেকটা বুঝাই, যেমন মনে করো ডিতে আছি, আমার ইনপুট হচ্ছে 0 হয়, ডিতে যদি আমার ইনপুট 0 হয় তাহলে আমাদের ওই ডি স্টেটেই থাকবে। তাহলে দেখো ডিতে যদি যাই আর আমাদের ইনপুট যদি 0 হয়, 0 হলে আমরা কোথায় থাকবো, ডিতেই থাকবো। আর এই যে দেখো সেলফ লুপ হচ্ছে, এখানে 0 লেখা উচিত ছিল, 0 যদি ইনপুট হয় তাহলে আমরা ডিতেই থাকবো। আর যদি 1 আমাদের ইনপুট হয় তাহলেও আমরা ডিতে থাকতেছি। আর আমাদের যদি 0 আমাদের ইনপুট হয় তাহলে আমাদের আউটপুট হবে হচ্ছে x3। আর যদি আমাদের ইনপুট 1 হয় আর আমাদের স্টেট যদি ডি হয় তাহলে আমরা ডিতেই থাকবো। আর আমাদের আউটপুট হবে হচ্ছে x2। মানে আমাদের প্রত্যেকটা স্টেটের জন্য ইনপুটের জন্য একটা অন্য স্টেটে যেতে হবে অথবা সেম স্টেটে থাকতে পারে, আর আমাদের প্রত্যেকটার জন্য একটা করে আউটপুট পেতে হবে। ঠিক আছে, কি হলো, আচ্ছা এবার এখানে একটা সিস্টেম, এখানে এক্সাম্পল দেখো, এক্সাম্পল দেখলে আর একটু ক্লিয়ার হবে।